নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো আন্দোলনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এদিনও তালাবদ্ধ ছিল পুরো নগর ভবন, সাথে দ্বিতীয় দিনের মতো ব্লকের। এতে গোলাপশাহ মাজার থেকে নগর ভবনের রাস্তা ছিল বন্ধ। সকাল 11টার পর থেকেই একে একে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, শ্রমিক দল যুক্ত হতে থাকে বিক্ষোভকারীদের সাথে। দাবি অনতিবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করাতে হবে। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা। এই সরকার কেন তালবাহানা করছে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ঘোষণা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, রাজপথ কাঁপাবো, জাহানের হবে, দেখা যাবে। কোর্টের রায় আসছে, এখন আমাদের এই সুন্দর পরিবেশ করে আমাদের সুন্দর নগর ভবন গড়ার আমাদের লক্ষ্য, সেটা আমাদের বাধাগ্রস্ত করতেছে, তা আমরা রুখে দাঁড়াবো। দুপুরের পর বৃষ্টিতে থামেনি নগর ভবনের সামনের আন্দোলন। বৃষ্টির মধ্যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কনসার্ট। আইনের সমস্ত অধ্যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ করেই আদালত রায় দিয়েছে। যেই রায়ের আলোকে গেজেট হয়েছে, গেজেটের আলোকে শপথ করেই সেবার দায়িত্বে তিনি নিয়োজিত থাকবেন। এই রায়ের প্রতি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতিপয় উপদেষ্টার যে খামখেয়ালিপনা, যে বিড়ম্বনা, যে কালক্ষেপণ করছেন, সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ইউনিয়ন আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে। দাবি আদায় না হলে নগরের সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে আন্দোলন থেকে বুধবারের কর্মসূচি দেওয়া হয়। জানানো হয় সিদ্ধান্ত না এলে কঠিন পদক্ষেপ নেবেন তারা। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ দেওয়া হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা।